মেমারি নাগপাড়াতে অনুষ্ঠিত হলো মনসা পুজো। প্রায় 200 বছরের পুরনো এই পুজো প্রতি বছরের মতো এবছরেও রীতি মেনে দশহারার পর তৃতীয় পঞ্চমীতে মনসা পুজো অনুষ্ঠিত হলো। এদিনের পুজো প্রসঙ্গে এখানকার পুরোহিত জানান, এই যে প্রতিমা, এই প্রতিমাটা আমাদের দাদুর আমল। এই প্রতিমাটা প্রথম চৈতন্যচরণ লাহার বাবা বিড়বিড়ি লাহা এবং আমার দাদু, তার পরবর্তী হচ্ছে চৈতন্য লাহা নিজে, তখন আমার বাবা গুরুপদ চক্রবর্তী। এইভাবে এই পুজোটা হয়ে আসছে। এটা আমার বয়স হচ্ছে এখন 62, ওই বাবার মেজ পুত্র। আমি জন্ম থেকে দেখছি ঠাকুরটা আমাদের মন্দিরেই থাকে এবং সব কিছু আমরাই। আমাদের পুজোটা শেষ হয়েছে কিন্তু 3:30 হয়ে 3:30 পুজোটা শেষ হয়েছে। 3:30 পুজোটা শেষ হয়ে আমরা একটু পরিষ্কার করে 10:30 পর্যন্ত চান জল পুষ্প সব আমাদের যাত্রীদের দেওয়া হয়, দিয়ে আমরা 11:30 সময় ঠাকুর তুলে চলে যাই। এবার কোথায় থাকবে সারা বছর ঠাকুরটা? সারা বছর আমাদের কাছেই থাকে। কোথায় সেবা করি? মেমারি রক্ষাকারী চলা, মেমারি রক্ষাকারী চলা ইউনিট 1-এর সামনে। এই পুজোতে অগ্রণী ভূমিকা পালন করেছে এখানকার আমরা সবাই ক্লাব। এই ক্লাবের সদস্যরা পুজোতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মেমারি জাপান হচ্ছে আজকে 1377 সালে আমাদের মেমারি জাপান শুরু হয়েছিল। তা সেই থেকে আমরা আমাদের জন্ম থেকে এই জাপান আমরা করছি। আমাদের যারা বুজুর্গ, যারা বয়স্ক ছিল তারা এই জাপান করতো, আর তাদের থেকে আমরা শিখেছি, আমরা এই জাপান করি। আগামী বছর আরও যাতে ভালো করে জাপান আমরা করতে পারি, হ্যাঁ, তার জন্য আমরা সকল মেমারিবাসীর কাছে সহযোগিতা চাই। অন্নক্ষেত্র হয় আমাদের এখানে, সেই অন্নক্ষেত্রে হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করে। এই পুজোই এখানকার আঞ্চলিক উৎসবগুলির মধ্যে অন্যতম, তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পুজোর পাশাপাশি এখানে একটি মেলাও অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার পাশাপাশি বিভিন্ন মানুষজন এসে ভিড় জমিয়েছিলেন এই মেলাতে। মেমারি জাপান, আমি মেমারিতে দা বংশ এবং ঘো এবং সামন্ত এবং মেঘমালা ঘোষ ঘোষেরা হচ্ছে মেমারি জমিদার ছিলেন। এবার তখনকার কর্তাদের আমলে আজকে মেমারি জাপানটা প্রায় 180-200 বছরের হবে। তখনকার কর্তারা ক্যাজা বলে, নিমোর পাশে ক্যাজা বলে একটি গ্রামে এই মায়ের মেলাটা দেখতে গিয়েছিলেন। আমাদের দাদুদের মুখে শোনা, আমি শম্ভুনাথ রায়ের নাতি, বড় পুত্রের ছেলে। তা তখন দাদুদের মুখে শোনা যে দাদুর বাবারা নাকি ওখানে ক্যাজায় ঝাপান দেখতে গিয়ে, হ্যাঁ, মাকে প্রণাম করে এসেছিলো 1 হাঁটু কাদা বলে। তখন মাকে মেমারিতে নিয়ে এসে স্থাপন করেছিল এবং ওই স্থাপন করার পরে সেই মেমারি ঝাপানটা তখন রক্ষণাবেক্ষণ করতো বীরবাণী লাহা, চৈতন্য লাহার বাবা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। তারপরে আস্তে আস্তে মন্দির সংস্কার করলেন মেমারি পৌরসভা। মেমারি থেকে বিধান দেবনাথের রিপোর্ট, NNTV বাংলা।